শুধু টাকা পয়সা। রিজিকের অর্থ শুধু আমরা মনে করি শুধু খাদ্য, পোশাক বা অন্য কোনো কিছু অনেকে নির্দিষ্ট করে নিয়েছে, কিন্তু রিজিক শব্দের অর্থটা এটা একটা ব্যাপক জিনিসকে রিজিক বলে। যেমন আমার আপনার সাথে মিল মহাব্বত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। আপনার স্বামীর সাথে মানে স্ত্রীর সাথে স্বামীর মিল মহাব্বত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। আমাদের খাওয়া দাওয়া যাই আছে সব কিছু দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি আমাদের জন্য, আমাদের উপকারের জন্য, অধিকাংশ এই সব কিছু বলতে গেলে আমাদের জন্য রিজিক। আমাদের রিজিক কি? সন্তানের মহাব্বত আমাদের জন্য রিজিক। আমার মহাব্বত সন্তানের প্রতি হওয়া, এটাও একটা রিজিক। টাকা পয়সা ধন দৌলত এগুলো তো রিজিক আছেই। ইবাদত করা, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা, এটাও আমাদের জন্য রিজিক। এই সৌভাগ্য অর্জন করা, এটাও আমাদের জন্য রিজিক। তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো রিজিক শব্দটার অর্থ হলো এমন একটা বিষয় যার ভিতরে আমাদের প্রয়োজনীয় সব বিষয় চলে আসে। টাকা পয়সা, ভালোবাসা, ধন দৌলত, ইবাদত বন্দেগী, সব কিছু ভুল। এবং আমার অশান্তির সময় আমার যে শান্তি আল্লাহ দেয়, অন্তরের ভিতরে যে শান্তি দেয়, ওই শান্তিটার নাম বলে দিচ্ছে। তাহলে আমরা যদি একটা বিষয় আল্লাহ থেকে চাই, আল্লাহ আমাকে রিজিক দাও, আর এই একটা দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে কি আমাদের দুনিয়া পরিবর্তন হয়ে যাওয়ার সময় লাগবে? আর সময় লাগবে না। আমাদের একটা দোয়া কবুল যদি আল্লাহ করে ফেলে, তাহলে আমাদের অনেক অনেক কি সব প্রশংসা আল্লাহ কীভাবে পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই আর-রাজ্জাক শব্দটা, অর্থাৎ আর-রাজ্জাক শব্দটা পুরো কোরআনের ভিতরে মাত্র একবার ব্যবহার করেছেন, যেটা আমি আয়াতে তেলাওয়াত করেছি। ওয়া ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই আয়াত ছাড়া আর আল্লাহ রব্বুল আলামিন আর-রাজ্জাক শব্দটা পুরো কোরআনের ভিতরে 30 পারা কোরআনের ভিতরে 6236টা আয়াতের ভিতরে কোথাও বলেন না। তবে খায়রুর রাযিকিন, এই রাযিকিন শব্দটা প্রায় 120 বার ব্যবহার করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই রাজ্জাক নামটাকে পরিচিত করানোর জন্য শুধু কোরআন শরীফে একবার বললেই যথেষ্ট আমাদের জন্য মনে করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন, আর সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের কনসেপ্টের ভিতরে একবার উচ্চারণ করলেন। এই শব্দটা নিয়ে আমাদের একটু একটা বিশ্লেষণ দরকার, জানা দরকার। তাহলে এই নামের যে অর্থটা আমরা প্রথমে বললাম যে আর-রাজ্জাক শব্দের অর্থ হলো মহারিজিকদাতা। শুধু রিজিকদাতা নয়, বরং মহারিজিকদাতা। এই মহারিজিকদাতায় পরিণত হলো কীভাবে, বা আর-রাজ্জাক নামে পরিচিত হলো কীভাবে, এই মুখটা সে ধারণ করলো কীভাবে, এটা আমরা এখন জানার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য জীব জানোয়ার সৃষ্টি করেছেন, আর সবাইকে আল্লাহ হিদায়াত দিয়েছেন। কার কি দায়িত্ব সব আল্লাহকে বুঝিয়ে দিয়েছেন। মানুষের কি দায়িত্ব, ইনসানের কি দায়িত্ব, এগুলো আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। শুধু এগুলোই আল্লাহ একান্ত নয়, গাছের কি দায়িত্ব, গাছ কীভাবে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রিজিকও তাকে দান করেছে। শুধু গাছেরই এই কথাগুলো সীমাবদ্ধ নয়, এটা একটা ধূলিকণার সাথেও সীমাবদ্ধ। একটা ধূলিকণাকে আল্লাহ হিদায়াত দিয়েছে যে ওই ধূলিকণাটা কীভাবে আল্লাহকে ইবাদত করবে, কীভাবে আল্লাহকে স্মরণ করবে। কারণ কোরআনের ভিতরে আল্লাহ বলতেছে ইউসাব্বিহু, সবাই বলে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু প্রশংসা করে কারা? আল্লাহ তাআলা। তাহলে আমার আপনার এটা বিশ্বাস অবশ্যই করতে হবে, যদি মুমিন আমি দাবি করি, মুসলমান দাবি করি, যে প্রত্যেকটা আসমান এবং জমিতে যা কিছু আছে সব কিছু কার ইবাদত করে? আল্লাহ তাআলার ইবাদত করে। অবশ্যই বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলতেছে ইউসাব্বিহু, তারা আল্লাহর প্রশংসার ভিতরে লিপ্ত আছে। একজন মানুষ সাঁতার কাটতে যেমন বন্ধ করে দিলে আমরা বলি যে সাঁতার কাটতেছে না, যখন সাঁতার কাটা শুরু করে তখন আমরা বলি যে সাঁতার কাটতেছে। ওরকমভাবে ইউসাব্বিহু মানে চলতেছে, ইবাদত করতেছে। আমি মুখ ধরে বসে আছি, কিন্তু একটা ধূলিকণা আল্লাহ জিকির করতেছে তার নিয়ম অনুযায়ী। তাকে আল্লাহ যেভাবে বলেছে সেভাবে সে জিকির করতেছে। একটা গাছের পাতা, একটা কলা গাছ, একটা যে কোনো ধরনের গাছ কীভাবে তার ইবাদত করতে হবে আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছে। সেই
কোরআন শরীফের ভিতরে একবার রাজ্জাক নাম শব্দটা ব্যবহার করবে। আর রাজ্জাক, এই রাজ্জাক শব্দের কীভাবে আল্লাহ রিজিক পৌঁছায় আর একটু বিস্তারিত বলি। আল্লাহ রব্বুল আলামিন একটা পিঁপড়াকেও তার যতটুকু পরিমাণ ক্যালোরি দরকার, যতটুকু পরিমাণ শক্তি দরকার, ততটুকু পরিমাণ খাবার প্রত্যেক বেলায় প্রত্যেক অর্থে তাকে আল্লাহ পৌঁছায় দেয়। এর নাম হলো রাজ্জাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাজ্জাক কেমন আমাদের পরিচিত ঘটনার উদাহরণ দেয়। মুসা আলাইহিস সালাম যখন তার সাহাবীদের নিয়ে ওই একটা মাঠের ভিতরে 40 বছর ধরে ঘুরপাক খাচ্ছিল, ওইখানে রিজিক দিচ্ছিল কি? আর রাজ্জাক। ওই রিজিকটা তাই তাদেরকে খাবার দিয়েছিল। তাহলে আমি কোনো কর্ম না করেও আল্লাহ রব্বুল আলামিন আমাকে রিজিক দিতে পারে কি পারে না? পারে। এই ঘটনাটা বাস্তব প্রমাণ। সেটা হলো মুসা আলাইহিস সালামের ওই 40 বছরের যে ময়দানে অপেক্ষা করতেছিল, ওইখানে আল্লাহ রিজিক দিতে চেয়েছে। মুসা আলাইহিস সালামের দৃঢ় বিশ্বাস আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দিবে, এই বিশ্বাসের পরে ভিত্তি করেই আল্লাহ রব্বুল আলামিন তাকে রিজিক পৌঁছে দিয়েছে। এখন ওই পর্যায়ে রিজিক যদি আমিও ধারণ করি, অবশ্যই আমার কাছে রিজিক আসবে, কিন্তু ওই পরিমাণ ঈমান আমার আপনার ভিতরে আসবে না, আমাদের ভিতরে অর্জন এখন হবে না। নবীদের যে লেভেলের ঈমান ছিল, ওই ছিল, ওই লেভেলের ঈমান অর্জন করার চেষ্টা করতে হবে, কিন্তু সম্ভব না। তবে অর্জন করার চেষ্টা করতে হবে। ওই লেভেলের হয়ে গেলে মারিয়াম আলাইহিস সালামের মতো আল্লাহ রব্বুল আলামিন অসময়ে ফল দিবেন। ওই রকমের ঈমান যদি আমাদের থাকতো, তাহলে মারিয়ামের খাতুন তাকে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ বয়সে যদি সন্তান দিতেন না, ওই পরিমাণ ঈমান আমাদের যদি থাকতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে অসময়ে বাচ্চা দিয়ে দেখায় দেন। আল্লাহ রব্বুল আলামিন যে রিজিক দাতা, এটা আমাদের ব্যাখ্যাতে বলতে আল্লাহ রব্বুল আলামিন রিজিক দাতা, এটা আরো ব্যাখ্যাতে বলতে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে আল্লাহ বাঁচিয়েছেন, এই যে আল্লাহ রব্বুল আলামিন তাকে উদ্ধার করলেন, এটাও তার জন্য রিজিক ছিল। সে আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করেছেন, আল্লাহকে সামিয়া হিসেবে গ্রহণ করেছেন, যে আল্লাহ আমার ডাক শুনতেছেন। আল্লাহ রব্বুল আলামিনকে আর রাজ্জাক বলে স্বীকার করতেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অবশ্যই আমাকে এই বিপদ থেকে মুক্তি দেবেন, এটাও একটা রিজিক। বিপদ থেকে মুক্তি পাওয়া এটা কার রিজিক? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার একটা রিজিক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রিজিক দান করবেন, এটা তিনি মহারিজিক দাতা। অনেক সময় আছে আমরাও দান করতে চাই, কিন্তু আমাদের কাছে না থাকার কারণে আমরা দিতে পারি না। এজন্য আল্লাহ এই রাজ্জাক শব্দটা ব্যবহার করে বললেন যুল কুওয়াতিল মাতিন। এটা মনে করেন না যে আমি আপনার কাছে আসে সাহায্য করার মতো কিন্তু দিচ্ছে না আল্লাহ, বা অন্যদের পক্ষে দিচ্ছে না, এমনটা না। আল্লাহ যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হলো মহা শক্তিশালী লোক। আল্লাহ তোমাকে সাহায্য করতে পারে এবং সাহায্য করার জন্য কারো মুখাপেক্ষী নয়, এত শক্তিশালী আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এত শক্তিশালী যে তোমাকে সাহায্য করতে কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। যুল কুওয়াতিল মাতিন, মাতিন শব্দের একটা আলাদা একটা অর্থ আছে, অর্থাৎ সুদৃঢ়। এবং তোমাকে যদি আল্লাহ চায় যে তোমাকে রিজিক দিবেন, আমাকে আপনাকে রিজিক দিবেন, তাহলে আল্লাহ দিয়েই ছাড়বেন, এটা থেকে পিছু পাবেন না। আমি বলেছিলাম যে তোমার 10,000 টাকা দিবানি, এটা সেটা 400 দিবানি, পরবর্তীতে দিলাম না, আল্লাহ এমন না। এই জন্য আমরা এই নামের পরে 2টা শব্দ বিশেষণ ব্যবহার করেছেন। এই জন্য যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ শক্তিশালী, দেওয়ার সামর্থ্য রাখে, কারণ ভয় পায় না, এবং আল্লাহর কাছে আসেও। আমরা দিতে চাই, আমরা মানুষকে সাহায্য করতে চাই। কাউকে যদি আমরা দেখি যে পানি ভিতর পড়ে গেছে, তো আমি বাঁধতে চাবো না, মানুষ বাঁচলাম, কুকুর বিড়াল যদি পড়ে যায়, আমরা কি সাহায্য করার চেষ্টা করবো, কিন্তু আমি যদি সাঁতার না জানি, বসে বসে কাঁদবো, কিন্তু ওইখানে যাবো না, ওর থেকে আমার যা বেশি মায়া যায়। আল্লাহ রব্বুল আলামিন ওরকম। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি আমার শক্তি আছে, আমি তোমাকে রিজিকও দিতে পারি, আমার ভান্ডারেও আছে, কমতি নাই, এবং আমি তোমাকে সুদৃঢ়, আমি তোমাকে দেওয়ার যখন ওয়াদা করেছি, তোমার রাজ্জাক আমি তোমার খাবার তোমার কাছে তুমি যেখানে থাকো পৌঁছে দেবো। আমার যদি রিজিক আল্লাহ লিখে রাখে এখান থেকে শত শত মাইল দূরে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ওইখানে নিয়ে ওই রিজিক আমাকে খাওয়াবে। ইনি হলো রাজ্জাক। আমার মেয়ে যদি সৌদি আরবে থাকে, আমি প্লেন কাইটে টিকিট ভাড়া করে
এত দূর যদি বাদ দিয়েও আমি সেইখানে যাবো, সেইখানে আমার পৌঁছাইতে হবে, আমার রিজিক ওখানে লেখা আছে, আমার যাওয়াই লাগবে, যেতেই হবে। ওইখানে গিয়ে যা খাইতে খাইতে মৃত্যুবরণ করতে পারি, ওইখানে গিয়ে বেড়ে থেকে নেমেও মৃত্যুবরণ করতে পারি, ওইখানে গিয়ে নেমেই আমি মৃত্যুবরণ করতে পারি যদি মৃত্যু আমার রিজিকটা ওখানে লেখা থাকে। রিজিক আমার একটা জিনিস, আল্লাহ রব্বুল আলামিন তার বরাতে যতটুকু 50,000 বছর আমাদের সৃষ্টি, 50,000 বছর পূর্বে যতটুকু আমাদের জন্য লিখেছে অতটুকু না খাওয়া পর্যন্ত আজরাইল আমাদের কাছে আসবে না, মালাকুল মাউত আমাদেরকে জানটা কবজ করবে না। এই সমস্ত রিজিক আমাকে ভরপুর করাবে। যতটুকু পানি আমার রিজিকে লেখা আছে ওই পরিমাণ পানি যখন আমার শেষ হয়ে যাবে তারপরে আমি এক ঢোক পানিও খাইতে পারবো না। আমার বেশি 2 দিনের পরে দিতে পারে, 15 দিন পরে দিতে পারে, কিন্তু এক ঢোক পানি আমার গলা দেওয়া নামবে না। এই কোনো ব্যবস্থা আছে। আমার রিজিক যেখানে আছে সেখানে আমাকে যেতে হবে। আমার রিজিক যতক্ষণ আছে ততক্ষণ ততক্ষণ আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেনই রাখবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে রিজিক আল্লাহ আমাদের 50,000 বছর আগে দেওয়ার কথা বলেছেন, সেই রিজিকের পিছনে আমরা কীভাবে দৌড়াচ্ছি, নামাজ কালাম বাদ দিয়ে দৌড়াচ্ছি। ওই একটা রিজিকের পিছনে আমরা হারাম হারাম না মিলে দৌড়াচ্ছি। ওই একটা রিজিকের জন্য আমরা সমস্ত বিধাভেদ ভুলে যাচ্ছি, ভাই বোনদের সম্পর্ক হারিয়ে ফেলতেছি। অথচ আল্লাহ বলেছে তুমি যতই চেষ্টা করো, আমি যতটুকু তোমার জন্য বাকি রেখেছি, তোমার তাকদীরে রেখেছি, তার থেকে বেশি হাজার চেষ্টা করবো বাবা। দেখেন একই সাথে একই দূরত্বে একই বেতনে দুইজন মানুষ বিদেশে যাচ্ছে, দুইজন মানুষ একই কোম্পানিতে কাজ করতেছে, দুইজন যে কোনো কারণে একজন ভালো টাকা ইনকাম করতেছে আর একজন করতে পারতেছে না, অসুস্থতা দিয়ে বাড়ি চলে আসছে। এর মানে কি? এর মানে হলো আল্লাহ রিজিক দাতা। আপনার জন্য যতটুকু বরাদ্দ রেখেছে আপনি ততটুকু পাবেন, আপনার জন্য যতটুকু রাখেন না ততটুকু আপনি হাজার চেষ্টা করলেও পাবেন না। আল্লাহ হলো এমন রিজিক দাতা, যে রিজিক দাতা শুধু আমাকে আপনাকে না, জিন ইনসানকে না, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মাখলুকাতকে আল্লাহ রব্বুল আলামিন তার যতটুকু খাবার দরকার ততটুকু খাবার তার কাছে প্রত্যেক দিন, প্রত্যেক সময়, প্রত্যেক অর্থ, প্রত্যেক দিন কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে। সুবহানাল্লাহ। ইনি হলো আল্লাহ সাহেব, এই আল্লাহ রাজ্জাক নামের প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি তাহলে দুনিয়ার সব কিছু আমাদের কাছে ছোট্ট মনে হবে। আর সবচেয়ে বড়, অতুলনীয় বড় কাকে মনে হবে বলেন তো? আল্লাহকে। এই জন্য আমাদের আল্লাহর যে বাকি নামগুলো আছে এই নামগুলোর সাথে আরও বেশি পরিচিত পাওয়া দরকার। আল্লাহ তাআলা যে নামগুলো আছে প্রত্যেকটা নামের সাথে পরিচিত হয়ে হাদিসে আসছে যে ব্যক্তি আল্লাহ তাআলা 99টা নামকে বেষ্টন করে নিল, ঘিরে নিল, অর্থাৎ এই নামকে ধারণ করলো, নামের অর্থ ধারণ করলো এবং নামের অর্থ উপরে চললো, এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কালকে আমাদের বিনা হিসেবে জান্নাত দান করেছে। তাহলে নাম শুরু মুখস্থ করলাম, আল্লাহ আর রহিম আর কুদ্দুস আর মালিক আর মুহাম্মদ, মুখস্থ করে কি জানাতে দেওয়া যাবে না? এই নামের অর্থ বুঝে নামের উপর চলতে হবে। আগের সময় বলেছিলাম যে আল্লাহ তাআলা 2 ধরনের বৈশিষ্ট্য, মানে গুণবাচক নামের ভিতরে 2 ধরনের নাম আছে। এক ধরনের নাম যে নামগুলো আমরা কখনোই নিজের ভিতরে ধারণ করতে পারবো না, যেমন আল হাইয়্যুন, আল্লাহ চিরঞ্জীব, আমরা কি চিরদিন বেঁচে থাকতে পারবো? পারবো না। আল্লাহর আরেক ধরনের নাম আছে যেটা আমাদের ধারণ করা সম্ভব, যেমন আর রহিম, আর রহিম, আর রহমান, দয়ালু। দয়া আমরা দেখাতে পারি কি পারি না? আর রাজ্জাক, রিজিক মানে দেনেওয়ালা, আল ওয়াক্কার মানে গিফট দেনেওয়ালা, এই গিফট আমরা দিতে পারি কি পারি না? তো আল্লাহ বলেছেন যে নামগুলো আমরা ধারণ করতে পারি, মানুষের পক্ষে ধারণ করা সম্ভব, ওই নামে আমাদের রহিম হইতে বলছে। আল্লাহ দয়ালু, সবার প্রতি দয়া করতে বলেছেন। আল্লাহ রিজিক দাতা, আমাকে আপনাকে বলছে তুমিও দান করো, তুমিও মানুষকে দাও। এই নামের উপর যদি আমরা বেশি বেশি মানে অন্যকে